আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 বছর না, 2 বছর না, 3 বছর না, 10টা বছর মদিনায় অবস্থান করেছেন। আর প্রত্যেকটা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা কোরবানি করেছেন আল্লাহর নবী? কখনো কখনো উটে শরীক হয়েছেন, কখনো দুম্বায় শরীক হয়েছেন, তবে অধিকাংশ সময় কোরবানি দিয়েছেন দুইটা ছাগল, ভেড়া, দুম্বা। কয়টা? একটা দিয়েছেন নিজের পক্ষ থেকে, আর একটা দিয়েছেন গোটা উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। পেয়ারা নবী, আমরা দুনিয়াতে তখন আসি নাই, অথচ উম্মতের পক্ষ থেকে কি করেছেন? কোরবানি করেছেন। তো সেই নবীর জন্য কাজ করা দরকার আছে না নাই? সেই নবীর সুন্নাহ মানা দরকার আছে না নাই? আছে। কিন্তু এই কোরবানির সময় আসলে বাংলাদেশের কিছু সুশীল এবং বুদ্ধিজীবী তারা প্রাণী হত্যার জন্য মায়া কান্না দেখায়, যে প্রাণীগুলোকে এইভাবে জবাই করে মারতেছে, এই টাকাগুলো দিয়ে এইভাবে গরু জবাই না করে গরিব মানুষকে টাকাগুলো দিলেই তো পারত। দিনের বেলায় কথা বলতেছে, রাতের বেলায় এই চামারগুলো গিয়ে আবার হোটেলে গিয়ে বার্গারও খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? বিফ বার্গার, চিকেন বার্গার, কথা বলেন নাই? এই চিকেন কি? মুরগি। চিকেন কি? মুরগি। তো মুরগিটা তো জবাই করলে কষ্ট লাগে না নাকি? লাগে কি লাগে না? তো চিকেন খাচ্ছে, বিফ গরু খাচ্ছে, আবার হোটেলে গিয়ে কালা ভুনাও মারে মাঝে মাঝে। ওগুলো খাইলে মায়া কান্না আসে না। মাছও খায়, কিন্তু এগুলো খাইলে মায়া কান্না আসে না। মায়া কান্না খালি কোরবানি ঈদকে কেন্দ্র করে। এগুলো নাস্তিক মুরতাদের দোসর, এগুলো হে বটবৃক্ষ টাইপের লোক। ঠিক কিনা ভাইরা আমার? এগুলো মুসলমানদের বন্ধু হতে পারে। নিজের ছেলের জন্মদিনে 3 লাখ খরচ করে, তখন প্রশ্ন ওঠে না গরিবকে টাকা কেন দাও না। নিজে 2 কোটি টাকা দামের ফ্ল্যাটে থাকতেছে বাড়ি দাঁড়ায়, তখন কথা ওঠে না যে কেন 2 কোটি টাকা দিয়ে ফ্ল্যাট কেনার দরকার কি ছিল, 30 লক্ষ টাকা দিয়ে একটা কিনলেই তো হয়তো, বাকি টাকা গরিবকে দিলাম। ওখানে কথা আসে না, ওখানে কথা আসে না। ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছে, প্রতি মাসে বেতন 1 লক্ষ টাকা, ওখানে কথা আসে না যে আমি বাংলা মিডিয়ামে বা প্রাইমারিতে পড়ে বাকি টাকাটা গরিবকে দিই, ওখানে কথা আসতেছে না। ফ্রিজ ভরা একেবারে ঠাসা তরকারি, বার্গার, কি বলে, চিজ, তারপরে পনির, কত ধরনের আইটেম আছে, সেখানে গরিবকে টাকা দেওয়ার প্রশ্ন ওঠে না। প্রশ্ন উঠে খালি কোরবানি আসলে আর হজ আসলে চামারের মাথার উপরে একেবারে ঠাডা মারে মাথাটা ফাটায় ফেলা উচিত। ঠিক কিনা ভাইরা? এরকম কিছু লোক আছে না নাই? জোরে বলেন। আছে। আর আপনারাও এদের কিছু কথা শুনে আবার এমন মাঝে মাঝে বলে ঠিকই তো আছে না? এরা বলে আর এদের সাথে সাথে তাল দেয়। ও মুসলমান, বাংলার জমিনে কে কোন দল করে এটা দেখার বিষয় না। বিষয়টা হচ্ছে সরকার কি বলল, হুজুর কি বলল, খতিব কি বলল, লিডার কি বলল, এটা দেখার বিষয় না। বিষয় হচ্ছে আমার আল্লাহ কি বলেছে। আল্লাহ যেটা বলেছে আমি সেটা করবো। ঠিক কিনা ভাইরা? মুসলমান তো এটাই করবে, মুসলমান তো এটা করবে। বুদ্ধিজীবীদের কথা সবসময় শোনা যাবে না, কারণ কিছু বুদ্ধিজীবী আছে যেই বুদ্ধিজীবীদের মাথায় ঝামেলা আছে। ইসলামের বিধান আসলে এদের চুলকানি গায়ের উপরে অটোমেটিক ছড়ায় পড়ে। আর হুজুররা এদের চুলকানির উপরে মলম বসাই কোরআনের আয়াত দিয়ে, তখন বলে যে এগুলো সেকেলে কথাবার্তা। এরকম লোক আছে না? জোরে বলেন। সুতরাং গরিব মিসকিনকে খাবার দেওয়া, গরিব মিসকিনকে টাকা পয়সা সহযোগিতা করা, এটা ভিন্ন পাঠ। কোরবানির সাথে এটার কোনো সম্পর্ক নাই। কোরবানি যে আল্লাহ দিয়েছে, লাভ বেশি কার, ধনীর না গরিবের? জোরে কোন। অনেকে বুঝে নাই, কিন্তু এই যে উনি বুঝছে। কোরবানি আমরা যে দিচ্ছি, লাভটা বেশি কার, ধনীর না গরিবের? গরিবের। মাশাআল্লাহ বলেন। এই যে গরু জবাই করেন, এই গরুকে আপনি পালেন না গ্রামের মানুষ? গ্রামের মানুষ। তো গ্রামের যারা গরু পালন করে অনেক আছে, শুধু লাখ লাখ না, কোটি কোটি ফ্যামিলি আছে যারা গরুটা লালন পালন করছে, কোরবানিতে বেচে ভালো একটা টাকা পাবে, এটা দিয়ে সারা বছর চলবে। তার একদিকে লাভ হচ্ছে কে? গরিব। আচ্ছা, গোশত যে আমরা বন্টন করি, সব কি নিজেরা খায় না গরিবকেও দিই? তো এই গোশত অনেক গরিব আছে সারা বছরে একদিন গরুর গোশত কিনে পেট পূর্ণ করে খায় না। এই কোরবানিকে ওসিলা করে তারা কিন্তু গরুর গোশতটা পাচ্ছে। ঠিক কিনা বলেন? চামড়ার টাকাটা আমরা কারে দিই, ধনীরে না গরিবরে? তাহলে এখানে গরিবের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? লাভ। তাহলে দেখেন, পশু কিনছি কার কাছ থেকে? গরিবের থেকে। পশুটা যারা লেনদেন করতেছে, ঢাকায় অনেকের কর্মসংস্থান হচ্ছে এই পশুকে কেন্দ্র করে। কেউ গরু নিয়ে যা বাড়িতে দিয়ে আসে, কেউ ট্রাকে নিয়ে আসে, কেউ গাড়িতে নিয়ে আসে, কেউ আবার এটাকে বাঁধে রাখে, কেউ আবার খাবার তৈরি করে। কর্মসংস্থান কিন্তু গরিবের তৈরি হচ্ছে। হ্যাঁ, কিছু ইজারাদার যারা বড় লোক,
তারা এগুলাকে ইজারা নিছে, কিন্তু অধিকাংশ স্বার্থ কিন্তু গরিবের হাসিল হচ্ছে বড় লোকের চাইতে। বড় লোক খরচ করতেছে আর গরিব কি করছে, পাচ্ছে। তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু গরিবের হচ্ছে। তাহলে যারা বলে যে কোরবানি না দিয়ে গরিবকে টাকা দাও, এগুলো মূলত মায়া কান্না দেখাচ্ছে, না বুঝা। চামড়ার টাকা আমরা গরিবকে দিচ্ছি। কসাইয়ের যারা কাজ করছে এরা ধনী না গরিব? লাভবান কে হচ্ছে? গরিব। তাহলে দেখেন কত দিক থেকে। লবণ যারা চাষ করতেছে ধনী না গরিব? গরিব। আচ্ছা, তো এই যে ক্ষেত খামারে যারা কাজ করতেছে, এই লবণটা চামড়ার কারণে কেনাকাটা বেশি হচ্ছে। তো স্বার্থ কিন্তু ধনীর চাইতে কোরবানিকে কেন্দ্র করে গরিবের বেশি, গরিবের বেশি। গোশত আপনি দিয়েছেন গরিবকে, এই গোশত অনেকে 6 কেজি পেয়েছে, চিন্তা করছে 3 কেজি খাবো, 3 কেজি বেচবো, 3 কেজি বেচা নাহলে 2,000 টাকা পাচ্ছে। তার মানে সেখানে গরিবের লাভ হচ্ছে। চামড়া বিক্রি করে যে টাকাটা, এটাও কিন্তু আপনি গরিবকে দিচ্ছেন, তার মানে সেখানেও গরিবের লাভ হচ্ছে। তাহলে যারা এই কথা বলে যে টাকা এগুলো পুরোটা গরিবকে দাও, তারা কোরবানি বোঝে না, এরা হজ বোঝে না। মূলত এদের সমস্যা কোরবানি নিয়ে না, হজ নিয়ে না, এদের সমস্যা হচ্ছে ইসলাম নিয়ে। চুলকানিটা ইসলাম নিয়ে, দিন নিয়ে। চুলকানির মলমও কিন্তু আমাদের কাছে রেডি আছে, ঠিক কিনা ভাইরা আমার? তোরা বুঝাবি আর আমরাও বুঝাবো। তোদের মিডিয়া আছে আর আমাদের মিডিয়া হচ্ছে মেহরাব, এই মেম্বার, ঠিক কিনা ভাইরা আমার? সারা বাংলাদেশে আজকে সচিব হোক, আমলা হোক, সবাই কিন্তু জুমার নামাজ পড়তেছে না? তাহলে প্রিয় ভাইরা আমার, মিস ইউজ হওয়া যাবে না, ওদের প্রোপাগান্ডায় কান দেওয়া যাবে না। আমরা খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমরা কোরবানি দেবো ইনশাল্লাহ। সবাই বলেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরবানি দিয়েছেন মদিনায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন খেয়াল করেন। মা আমিলা আদামিয়্যু মিন আমালিন ইয়াওমান নাহরি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোরবানির দিন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় যে আমলটি, সে আমলটি হচ্ছে রক্ত প্রবাহিত করা। কোনো মানুষ যখন তার প্রিয় বস্তুটাকে এইভাবে কোরবানি করে, ওই কোরবানির পশুর গলার রক্ত ফিনকি মেরে বের হয়ে মাটি স্পর্শ করার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। এই জন্য কোরবানি করবো আমরা আল্লাহর জন্য। কোরবানি করব শুধু গোশত খাওয়ার জন্য না, কোরবানি করবো আমরা ফ্রিজ ভরার জন্য না, ঠিক না? কোরবানি করব আল্লাহকে খুশি করার জন্য। কোরবানি করব মানুষ দেখানোর জন্য না, কোরবানি এই জন্য করব শুধু আল্লাহর জন্য, আল্লাহর নবীর জন্য। যারা এইরকম মানসিকতা নিয়ে কোরবানি করবে, ওই মানুষগুলো কোরবানির দিন কখনো কোরবানির গরু টানতে টানতে নামাজ মিস করবে না। কোরবানি করা হচ্ছে ওয়াজিব, আর নামাজ পড়া কি ফরজ। তাহলে গরু বানাইতে গিয়ে যেন নামাজ কাজা না হয়। 2 নম্বর গেল। 3 নম্বর আসেন, যেটা বলে একটু আগে বলে দিয়েছি। কি বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা মিনাল আরদ ফাতিবু বিহা নাফসান। বলুন সুবহানাল্লাহ। এই যে কিয়ামতের দিন নিজে মানে শিং, পশম, খুর হাজির হবে। রক্ত জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা তারকে বিশেষ মর্যাদা দিবে এবং তোমরা আনন্দিত হয়ে কোরবানি করো। খেয়াল করেন, কোরবানি যে আপনারা দিচ্ছেন, এই যে পশুর শিং, রক্ত, খুর, এগুলো হাজির হবে সওয়াব হিসাবে কিয়ামতের ময়দানে। সুবহানাল্লাহ বলেন। 4 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, মা হাদিহিল আযাহাইয়ু ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই কোরবানিটা কি ইয়া রাসূলুল্লাহ? সাহাবীরা জিজ্ঞেস করলেন, নবীজি বললেন, কোরবানি হলো এটি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ। বলুন সুবহানাল্লাহ। তিনি নিজ সন্তানকে নিয়ে গেছিলেন কোরবানি করতে। এই যে জামারাত, হাজিরা যে পাথর নিক্ষেপ করে, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে যাচ্ছেন, শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তোর বাপ কিন্তু তোর জবাই করবে। আমার বাপ যদি আল্লাহকে খুশি করার জন্য আমার জবাই করে, আমি এতেই খুশি। কি ঈমান ছিল, আল্লাহু আকবার। মার কাছে বলতেছে, তোমার সন্তানকে নিয়ে যাচ্ছি কোরবানি করার জন্য। কে বলছে? আল্লাহ বলছে। আমার আল্লাহ বলছে, ঠিক আছে, আমার সন্তানকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এই 3, 4, 5 বছর আগে নিউজ দেখছিলাম যে একজন স্বপ্ন দেখছে সন্তানকে জবাই করা, তাই জবাই করে দিছে। এগুলো চান্দি ফাটায় ফেলা উচিত। তুই কি নবী? নাউজুবিল্লাহ বলেন না। নবীদের স্বপ্ন হচ্ছে সত্য। নবীদের স্বপ্ন কি সত্য, ওহী। নবীদের স্বপ্ন হচ্ছে ওহী। আর আপনার আমার স্বপ্ন হচ্ছে এগুলা
অনেকটা সত্য হতে পারে, মিথ্যাও হতে পারে। আল্লাহ কখনো এই দরজা বন্ধ করে দিয়েছে। আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানরা এইভাবে জবাই কর। আল্লাহ তো বিধান দিয়ে দিয়েছে কি, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কোরবানি করো। কোরবানি করবা কি? আল্লাহর নবী কোরবানি করেছে পশু, নিজের ছেলে মেয়ে না। আল্লাহর নবী যেহেতু পশু কোরবানি করেছে, আল্লাহ কখনো আপনারা বলবে না যে আপনার সন্তানকে কোরবানি করেন। আল্লাহ রাব্বুল আলামিন পশু কোরবানি করতে বলেছেন, কিন্তু মায়া, ভালোবাসা, মমত্ববোধ এই সমস্ত জিনিসগুলো আপনার ভেতরে থাকতে হবে, তাহলে আল্লাহ কোরবানি কবুল করবে। কিন্তু আমরা বুঝে হোক না বুঝে হোক অনেক সময় আক্রমণাত্মক ভঙ্গিতে এই ধরনের আজে বাজে কাজ কাম করে ফেলি। আল্লাহর নবী কখনো আপনাকে বলবে না যে আপনি আপনার সন্তানকে হত্যা করেন, সন্তানকে কোরবানি করেন। এটা ইব্রাহিম নবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন খাস রেখেছিলেন। বলুন আল্লাহু আকবার। ইব্রাহিম নবীকে কত পরীক্ষা আল্লাহ তাআলা করেছেন। এই পরীক্ষা তো আপনারা আল্লাহ নিবেন না। আপনি তো নবী না, আমি তো নবী না, নাউজুবিল্লাহ। আমরা কি নবীর উম্মাহ, সুতরাং আমাদের জন্য ইসলাম সহজ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, যদি আল্লাহ বলতো সন্তানকে কোরবানি করার কথা, তাহলে বিধান দিয়ে দিতেন, তাহলে বিধান দিতেন। বিধান যেহেতু দেন নাই, এই ধরনের মানসিকতার ভিতরে আনা যাবে না। ইসমাইল আলাইহিস সালামকে তো নিজ বাবা কোরবানি করেছে, সুতরাং আমার উপরে আমি আমার প্রিয় জিনিসটাকে কোরবানি করবো, এগুলো পাগলামি, পিটাই, এগুলো ছাতা ফাটায় ফেলা উচিত, এগুলো পাগলামি। আর আপনারা জানেন না, পত্রিকায় আসছিল, ওরা পুলিশ জিগাইছে, আমরা তখন মাদ্রাসায় পড়তাম, যে নিজ সন্তানকে এভাবে হত্যা করলেন কেন, ছোট বাচ্চা। আমি স্বপ্নে দেখছি, তার লাগে আমি হত্যা করে ফেলছি। নাউজুবিল্লাহ বলেন। এগুলো করা যাবে না, ইনশাল্লাহ বলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হাদিস বর্ণনা করেছেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আর হাদিসটি রয়েছে সুনান ইবনে মাজার মধ্যে। কি বলছেন? ক্বালা বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আমরা কোরবানি করব, আমাদের লাভটা কি, আমাদের উপকারটা কি, প্রতিদানটা কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহ রাসূল, পশমওয়ালা পশুদের ব্যাপারে কি হবে? এদের পশম তো অনেক। আল্লাহ নবী বললেন, প্রত্যেকটা পশমের বদলা হিসেবে আল্লাহ তাআলা একটা করে সওয়াব দিবে। তো ছাগলের তো অনেক পশম, ভেড়ার তো অনেক পশম, গরুর তো অনেক পশম, অনেক পশমওয়ালা বিশিষ্ট এই প্রাণীদের ব্যাপারে কি হবে? আল্লাহর নবী বললেন, যত পশম হোক, পশমওয়ালা পশুদের প্রতিটি পশমের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমল নামায় সওয়াবের ব্যবস্থা করে দিবে। এখন যদি পশম গুনতে পারবেন কেউ? গুনতে গুনতে হায়াত শেষ হয়ে যাবে, সম্ভব না, এটা মানুষের গণনা। আরে আপনার মাথা চুলিতে গুনতে পারবেন না, কথা কয় না। তা আল্লাহর নবী বলছে, যে পশুটাকে জবাই আপনি করছেন, এই পশুর গায়ে যতগুলো পশম আছে, এত সব আল্লাহ তাআলা আপনার আমল নামায় লিখে দিবেন। আচ্ছা, তারপরে আসেন, প্রথম ফোঁটা জমিনে পড়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। দেখেন কি বলতেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি তোমার কোরবানির জন্তুর নিকট যাও, কেননা কোরবানির জন্তু জবাই করার পর রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তোমার যাবতীয় গুনাহ মাফ হয়ে যাবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি শুধু আমরা যারা আহলে বাইত, মানে আপনার পরিবারের সদস্য, শুধু তাদের জন্যই নাকি বিষয়টা? আল্লাহর নবী জবাব দিলেন, বরং এটা আমার জন্য, আমাদের জন্য এবং সকল মুসলমানের জন্য, আমার উম্মতের জন্য। একবার বললেন না আল্লাহ নবী, দুইবার বললেন। জোরে করে বলেন সুবহানাল্লাহ। মারাত্মক কথা। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আল্লাহর নবী, যখন কোরবানি করা হবে একটু যাইও কাছে, কারণ এটার রক্তের ফোঁটা মাটিতে পড়লে তোমার কি আছে? জোরে কোন সওয়াব আছে। আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাকে আমরা যারা আপনার পরিবারের সদস্য তাদের জন্যই নাকি সমস্ত মুসলমানদের জন্য? এটা আম্মা জান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞেস করলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী কনফিউশন দূর করার জন্য বললেন, এটা আমাদের জন্য, আমার মুসলমান উম্মতদের জন্য। একবার বললেন না, দুইবার বললেন। আর আপনারা তো জমিদারের মতো বসে থাকেন, হুজুর নিয়ে যা বাস জবাই করে দেন, টাকা আছে 5টা লোক নিয়ে এসে জবাই করে দেন, আরে বাসা বসে বসে টিভি দেখতেছে, কথা কয় না? আছে না নাই?
আরে কিছু জিনিস টাকা দিয়েই শুধু হয় না, একটু নিজের আবেগ ইমোশনটারও কাজে লাগাইতে হয়। কথা বুঝেন নাই? আপনার বউটারা বলবেন বেলকুনি থেকে একটু দেখো পর্দার সাথে, কেন? কোরবানিটা কি ইবাদত। আর নিজেও একটু শরীক হওয়ার চেষ্টা করবেন, পারলে নিজের পশু নিজে জবাই করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ বলেন। হ্যাঁ, মানুষজনের সহযোগিতা অবশ্যই নিতে হবে। বড় বড় গরু সহযোগিতা অবশ্যই নেবেন, কিন্তু নিজে অন্তত একটু থাইকেন, কারণ পশুটা তো আপনার, কোরবানিটা তো আপনার। আপনি ঘরের ভিতরে বসে বসে খেলা দেখেন না, তাহলে এগুলো কোনো বলে না চেয়াচুত ছাড়াই আর কি, কোনো ফিলিংস নাই যে আসলে কি করতেছে, এরকম কিছু লোক আছে। এরপর আল্লাহ নবী বলছেন প্রতিদিন রক্তর ফোঁটার জন্য একটা করে নাকি, পশমের জন্য নাকি রক্তের ফোঁটা যতগুলো পড়তেছে এই প্রতি ফোঁটার বিনিময়ে আল্লাহ তাআলা একটা করে সওয়াব। এরপর আল্লাহ নবী বলছেন তোমরা মোটা তাজা পশু কোরবানি করো, কেননা এটা পুলসিরাতে তোমাদের জন্য বাহন হয়ে দাঁড়াবে। কোরবানির যে পশুটা আপনি কোরবানি করছেন, কানজুল উম্মালের 12,177 নম্বর অংশে এটি রয়েছে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পুলসিরাত যে তোমরা পার হবা, তোমাদের পশুগুলো তোমাদের পুলসিরাতের বাহন হয়ে যাবে, বিদ্যুৎ গতিতে তোমাদেরকে পুলসিরাত পার করে দেবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। তারপরে এরপরে নবীজি কি বলছেন 9 নম্বরে দেখেন, এই যে ব্যক্তি হাসি খুশি মনে সওয়াবের আশায় কোরবানি করবে, তার জন্য ওই কোরবানি জাহান্নাম থেকে বাঁচার জন্য দেয়াল হয়ে যাবে। সুবহানাল্লাহ, দেয়াল হয়ে যাবে জাহান্নাম থেকে বাঁচার জন্য। 10 নম্বর, কোরবানির পশুর রক্ত, গোবর, পশম ইত্যাদি নেকির পাল্লায় কিয়ামতের ময়দানে ওজন করা হবে। সুবহানাল্লাহ, বিশাল ব্যাপার কিন্তু। সুতরাং এই কোরবানিটা আমরা দিব কার জন্য? জোরে বলেন, আল্লাহর জন্য। এবার আসেন, কোরবানিটা হুজুর আমরা তো যৌথ ফ্যামিলিতে অনেকে আছি, 3 ভাই একসাথে, 4 ভাই একসাথে, এক বাড়িতে। দেখা যাচ্ছে বাপের ওপরও কোরবানি ওয়াজিব, ছেলের ওপরও ওয়াজিব, বাপও দোকানদারি করে, ছেলেও চাকরি বাকরি করে, আছে না নাই? আমাদের একটা টেন্ডেন্সি বাংলাদেশের মানুষের, যে এক বাড়ি থেকে একটা কোরবানি দিলেই মনে হয় শেষ, আর লাগে না। অথচ নিজের ছেলে ফ্রিল্যান্সিং করে, এই যে ইউটিউবার যারা আছে অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব, জানেন না তো আপনারা? এগুলো মাসে 1 লাখ টাকার উপরে কামায়। কথা বুঝছেন? এগুলোর উপরে কি ওয়াজিব? কোরবানি ওয়াজিব, কিন্তু অধিকাংশ দেয় না, কিছু পোলাপান দেয়। কি করে? আব্বাই তো দিছে, আমি দিব কার? বুঝছেন বিষয়টা? তো আপনার ছেলে, আপনার মেয়ে, অনেকে আছে ব্যাংকে চাকরি করে, আপনার ছেলে অনেকে আছে গার্মেন্টসে চাকরি করে, আপনার ছেলে আছে অনেকে কাজকাম করে, আপনার ছেলে আছে দোকানদারি করে। কোরবানি যদি 3 ছেলে থাকে বাপের, 3 জনের উপরে যদি নেশাব পরিমাণ সম্পদ থাকে, ওই 3 জনের উপরে কোরবানি আবশ্যক, বাপের উপরও কোরবানি আবশ্যক, মায়ের যদি টাকা থাকে মায়ের উপরে আবশ্যক, মানে এক বাড়ি থেকে 5 কোরবানি দেওয়া লাগবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু এরকম কি মানুষ দেয়? ছেলের উপরে কোরবানি ওয়াজিব, ওখানে ফোন দিয়ে আটে, কি জানেননি? বাপের হাতে 15,000 টাকা দিয়ে আব্বা কিছু একটা করে দিন। আর গুনাহগার হচ্ছেন আপনি, জানেন না এটা মাসালা। রৌপ্যের হিসাবে 60,000 থেকে 70,000 টাকা, মানে 60,000, এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, আপনার ফ্যামিলির কারোর কাছে থাকে, কয়দিন জানেন? 3 দিন। কয়দিন? একটু কথা বলেন, শেখার জন্য বলতেছি। 3 দিন, 10 তারিখ জিলহজ্জের, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কিন্তু কোরবানি করা যায়। এই 3 দিন যদি 60,000 টাকা সমপরিমাণ টাকা অতিরিক্ত থাকে আপনার কাছে, যে টাকাটা আপনার কোনো কাজের না, বুঝলেন? এই টাকাটা আপনার কোনো কাজের না, এক্সট্রা টাকা আপনার কাছে আছে, আপনার উপরে কোরবানি আবশ্যক। যদি আপনার বউয়ের কাছে থাকে বউয়ের উপরে কোরবানি আবশ্যক, যদি ছেলের কাছে থাকে ছেলের উপরে কোরবানি আবশ্যক, যদি পরিবারে যৌথ ফ্যামিলির 10 জন সদস্য থাকলে 10 জনের উপরে কোরবানি আবশ্যক। কিন্তু কি হয়, মানুষ মাথা হিসাব করে না, হিসাব করে বাড়ি, এক বাড়ি থেকে দিছেই তো আব্বা। কথা বলেন না? আব্বা তো দিছেই, আম্মা তো দিছে, বড় ভাই তো দিছে না, ছোট ভাইকেও জিজ্ঞেস করবেন যার উপরে নামাজ ফরজ, যে তোর কি টাকাটুকি চিপাচা ভাই আছে নাকি? আবার দেখিস চিপাচা ভাই কিন্তু টাকাটুকি থাকে এখন, বলে না কিন্তু, জমায় রাখছে 5 লাখ, আর বাড়িতে এসে ভাব নাই ভিক্ষুক। কথা বলেন না কেন? বাড়িতে ঢোকার সাথে সাথে আর ভাব সব এরকম, আরে না দান না খান্দা, কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই, অথচ 5 লাখ জমায় রাখছে, স্বীকার করে না। চাই যদি আবার আব্বা ভাই যদি চাই, এই মিয়া যদি আল্লাহর জন্য পরিবারের জন্য খরচ করেন, আল্লাহ রব্বুল আলামিন অন্য দিক থেকে আপনারা পোষায় দেবেন, ঠিক না? সুতরাং একটু হিসাব নিকাশ করেন, ওই খালি মাথা হিসাব করেন না, মাল কয়জনের আছে এই হিসাবও করেন। এই 60,000 টাকা কিন্তু বাংলাদেশের, না হলেও 20 কোটি মানুষের মধ্যে, না হলে আপনি মিনিমাম
6-7 কোটি মানুষ পাবেন যাদের 60,000 আছে। অস্বীকার করতে পারবেন? আছে। গোপনীয়তা না, আজকে একটা পরীক্ষা হয়ে যাক জানার জন্য, সচেতনতার জন্য। 60,000 টাকা জমানো আছে, বেশি না, মানে 60,000, অনেকে 10 লাখ থাকতে পারে। এরকম এখানে নিচে কয়জন আছেন একটু হাত তুলেন তো, হুজুর 60,000 টাকা আমার আছে? ওরে আল্লাহ, এই মাত্র কয়জন? আরে ডিপোজিট করে রাখছেন অনেকে, ব্যাংকে ট্যাঙ্কে আছে না, এরকম অনেকে আছে, বাবা কারোর কাছে পান, এই মাত্র 5-7 জন। মাশাআল্লাহ, তার মানে বোঝা যায় আমার মসজিদে ম্যাক্সিমামই গরিব। ভালো, গরিবের আগে জান্নাতে যাবে, আপনারা যায়েন আলহামদুলিল্লাহ। কর স্বীকার করলো না, আবার পাশের জন যদি তাকায় ফেলায় টাকা ধার চাইব, হুজুরের সামনে হাত তুলছিস না, দে টাকা দে, 5,000 হাওলাত দে। 60,000 টাকা এটা এই জামানায় আহামরি টাকা না। এই সময় অনেকে বাসা ভাড়া দেন 20,000 টাকা, এখানে আছেন না আপনারা? আছে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমার সামনে স্বীকার করেন বা না করেন, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ কিন্তু দেখতেছে। চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলেন। তো এই পরিমাণ টাকা যৌথ ফ্যামিলি, আপনার বউয়ের যদি জমানো থাকে বউয়ের ওপরও কিন্তু আবশ্যক, ছেলের যদি থাকে ছেলের উপর আবশ্যক। এটা একটা ভুল কনসেপ্ট আমাদের। আবার আরেকটা ভুল দেখেন, সে চাইলেই কিন্তু 20,000 22,000 টাকা দিয়ে একটা ছাগল আইনে কোরবানি দিতে পারে, কিন্তু সবসময় গরুর দিকে টান, গোশের স্বাদ বেশি, তো কথা বোঝেন নাই। চাইলেই কিন্তু 20-22,000 টাকায় ছাগল আনতে পারে, কিন্তু ছাগল আনে না কেন? ওই ভাগে 7 জন মিলা তারপরে গরুটা দিবে। জায়েজ আছে, বুঝছেন কথা, জায়েজ, কিন্তু এর মধ্যে তো একটা সুদখোর ঢুকে যেতে পারে, এর মধ্যে তো হারাম টাকা ঢুকতে পারে। পারে কি পারে না বলেন? পারে। এই জন্য আপনাদেরকে সাজেস্ট করব, আপনাদের একজন নগণ্য খতিব হিসেবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, যৌথভাবে বড় একটা মোটা তাজা গরু নিয়ে এসে কোরবানি দিতে হবে জরুরি না। নিজে তো 17, 18, 20,000, 22,000 টাকা একটা ছাগল আনতে পারেন, কোরবানি গোশত খাওয়ার জন্য না। গোশতের জন্য তো প্রতিদিন হতাইতেছে আপনার, এই যে জামগড়া বাজারেই তো দেখি, ওখান থেকে গোশত নিয়ে এসে খান সারা বছর। কিন্তু নিট অ্যান্ড ক্লিন কোরবানির জন্য একটা ছাগল হোক, ভেড়া হোক, ছোট হোক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, যেখানে টাকার কোনো ভেজাল নাই, এরকম কোরবানি দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ, বলেন। এ সব সময় দলবদ্ধভাবে করতে গিয়া অনেক সময় কিন্তু হালাল হারাম সংমিশ্রণ ঘটে যায়, স্বীকার করে না। তো কেউ বলবে যে ভাই আমার ভাগে 22,000 পড়ছে না, 12,000 হালাল আর 12,000 সুদের, ওরা জীবনে কেউ নিবে না। কথা বলেন, আপন ভাই হলেও নিবে না। যদি আপন ভাই হয়, আর আপনারা যারা অভিভাবক আছেন এখানে, আপনাদেরকে বলে, এই বুড়া মানুষগুলো বিশেষ করে, আপনারা যারা অভিভাবক, আপনাদের একটা কাজ করতে হবে। কি? অনেক সময় ছেলেমেয়েরা চাইলে আলাদা আলাদা কোরবানি দিতে পারে, মনও চায়, কিন্তু এই বাপ মার লাগে পারে না। বোঝেন নাই কথা? বাপ মার একটা আবেগ কাজ করে, তোকে এক লগে বড় করছি, এক লগে থাকোস, এক লগে খাচ্ছিস, এক পাতিলাই এই ডাল চাল এক পাতিলি রান্না হচ্ছে, একসাথে করিস, তুই একসাথে কোরবানি দিলে সমস্যা কোথায়? এই 2 ভাই মিলে গরু কিনে নিয়েছে, অথচ এক ভাই হালাল কর, আর এক ভাই খুব বিশ্বাস করেন হালালের কোনো বালাই নেই, ও আরামের উপরে ঘুমায় থাকে। তো আবেগ দিয়ে এগুলো চলবে না, এগুলো বিবেক দিয়ে কাজ করতে হবে। কি দিয়া? বিবেক দিয়ে। খালি ভাই থাকলেই বাপ মা চাপায় দেবেন না, বাপ মা চাপায় দেবেন না। এক ভাই ব্যাংকে চাকরি করে, সুদী ব্যাংকে, কথার কথা, যার মানে ইনকাম নিয়ে প্রশ্ন আছে। এক ভাই মনে করেন বিটকয়েনের ব্যবসা করতেছে উল্টাপাল্টা, এক ভাই মনে করেন জুয়া খেলতেছে, এক ভাই মনে করেন মদের ব্যবসা করতেছে, এক ভাই ডিরেক্ট সুদী কারবার করতেছে। তা আপন ভাই বলে যে আপনি আপনার হালাল টাকা ওখানে মিলে একসাথে কোরবানি করবেন, জরুরি না। কোরবানি আল্লাহর জন্য হবে এবং নিট অ্যান্ড ক্লিন, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, মানুষকে খুশি করার জন্য না। আরেক শ্রেণীর মানুষ আপনারা আছেন, ওই বাড়ির এতগুলো মানুষ দিতেছে কোরবানি, আমি না দিলে মানুষে বলবে এটা কি? বলেন, মানুষে কি বলবে, এই জন্য কোরবানি দিবেন না। আপনার সামর্থ্য নাই, আপনি দিবেন না। সামর্থ্য আছে, আপনি দিবেন। সামর্থ্যবানদের জন্য কোরবানি, সবার জন্য কোরবানি না। আবারও বলি, সবার জন্য কোরবানি না। এটা নিয়ে এত ভাবাভাবির কিছু নাই। ঋণ করে অনেকে কোরবানি দেয়, কেন রে ভাই? ঋণ করে কোরবানি দিতে আপনাকে কে বলেছে? ইসলাম তো বলে নাই যার সামর্থ্য আছে সে কোরবানি দেবে। ঋণ করে কি হজ করা যায়? আছে না। তো কোরবানি তো সেম, ঋণ করে অনেকে কোরবানি দেয়। মানুষ কি বলবে যে কোরবানির দিন? হ্যাঁ, ইচ্ছা আছে আপনার কোরবানি দেওয়ার, কিন্তু টাকায় কুলাইতে পারতেছেন না। 6-7 হাজার টাকা যদি হয় তাহলে আপনি কোরবানিটা দিতে পারেন। তো একজন ভাইকে বললেন যে ভাই, আমার তো জুন মাসের বেতনটা বোনাস দিয়েছে, বেতনটা আমার তো দিবে জুলাইয়ের শুরুতে,
তো এই জুলাইয়ের যখন বেতন দিবে, জুনের যখন বেতন দিবে, আমি তোমাকে শোধ করে দেব, টাকাটা তো আমি কনফার্ম পাচ্ছি, কারণ সবের ভাগিদার আমিও হতে চাই। এটা জায়েজ আছে, কিন্তু আপনার কোনো সোর্সই নাই। মানুষ কি বলবে? ছেলেমেয়েরা আরেকজনের গরুর দিকে তাকায় থাকবে, বউ কি বলবে, শ্বশুরবাড়ির লোকজনের সামনে আমার প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এই জন্য আপনি ঋণ করে কোরবানি করবেন, এটা কিন্তু ভাই ইসলাম বলে নাই। আদালতে দাঁড়াতে হবে, জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কিয়ামতের ময়দানে ওই মানুষকে শাস্তি দেওয়া হবে যে ব্যক্তি কোরবানি না দিবে। আর এতটা ধিক দিয়েছেন সে যেন ঈদগাহে না আসে। সামর্থ্যবান মানুষের জন্য কোরবানি করাটা ওয়াজিব। সুতরাং আপনি একটা ওয়াজিব পালন করলেন, একটা করলেন না, আল্লাহ আপনার উপরে খুশি হবে না, আল্লাহ আপনার উপরেও খুশি হবে। সুতরাং সামর্থ্যবান প্রত্যেকটা মানুষ নিজে কোরবানি করবো, আরেকজনকে কোরবানির জন্য দাওয়াত দিবে ইনশাল্লাহ। বলেন নিজেও করব, আরেকজনকেও দাওয়াত দেব। তাহলে কয় টাকা পাইলাম? পাইছেন তো 60,000 টাকা থেকে 70,000 টাকা। এর মধ্যে যদি থাকে, যৌথ ফ্যামিলিতে যার কাছে থাকবে প্রত্যেকেই আমরা কোরবানি দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। বলেন। এবার আসেন কোরবানি নিয়ে আরেকটা বিষয়, সেটা হচ্ছে গোশত। কোরবানির গোশতটা আসলে পুরোটা খাওয়া যাবে কিনা, বা পুরোটাই দান করতে হবে কিনা। ফাকুলু মিনহা ওয়া আত'আইমুল বাইসাল ফাকির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খাইতে, খাওয়াইতে, গরিব মিসকিনকে দিতে, প্রদান করতে। নবীজি বলছেন কুলু ওয়া আত'আইমু ওয়াদ্দাখিরু, নিজে খাও, খাওয়াও, জমাও। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলছেন কোরবানির গোশতটা 3 ভাগে বিভক্ত করা এটা মুস্তাহাব, এটা উত্তম কাজ। কি কাজ? তবে ফরজ না। কি না? ফরজ না। মাসালা বুঝতে হবে আপনাদেরকে। 3 ভাগে বিভক্ত করা উত্তম। যদি আপনি ভাগ করেন, 1 ভাগ নিজে খাবেন, আর 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবেন, আর 1 ভাগ গরিব মিসকিনকে বিতরণ করবেন, এটাই হচ্ছে উত্তম পদ্ধতি। আল্লাহ বলেছেন, এই নবী বলেছেন, নবী এটা করেছেন। এখন ধরেন 15,000 টাকা একটা ছাগল নিয়ে এসে আপনি কোরবানি দিয়েছেন, গোশত হয়েছে 12 কেজি। আপনার ফ্যামিলির সদস্য আর আত্মীয় স্বজন আশপাশে যারা আছে, এই 50 জন হয়ে যাচ্ছে। কারণ আপনি গরিবকে দিবেন কি, ফ্যামিলিকে দিবেন কি, নিজে খাবেন কি, আর আত্মীয় স্বজনকে দিবেন কি? প্রশ্ন জাগে না? এরকম ক্ষেত্র বিশেষে এখন আপনার মনে চাইলো যে না, এই গোশতটা আমি গরিবদেরকে কিছু দিয়ে কোনো আত্মীয় স্বজনকে দিব না, পুরোটা আমি রেখে দেব ফ্রিজে। যদি এরকম রেখে দেন যে আমি আত্মীয় স্বজন নিয়ে খাওয়ার জন্য পর্যাপ্ত যেহেতু হচ্ছে না, এই গোশতটা পুরোটা আমি রেখে দিলাম ফ্রিজের মধ্যে, কোরবানি হবে না বিষয়টা এরকম না। আল্লাহ তখন আপনার অন্তরটা দেখবে যে আসলে আপনি গোশত খাওয়ার জন্য কোরবানি দিয়েছেন না আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহকে খুশি করার জন্য দিয়ে আপনি গোশত পুরোটা রাখছেন, কোরবানি হয়ে যাবে। আর আল্লাহকে খুশি করার জন্য মুখে বলছেন, অন্তরে খালি গোশের জিকির করতেছে, গোশত 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 গোশত। কথা বুঝেন নাই? পায়ের গোশত, রানের গোশত, মাথার গোশত, সিনার গোশত আছে না? খালি যদি এরকম চিন্তা চেতনা থাকে, আপনার কোরবানি ঘোড়ার ডিমও হবে না। গোশত হুদাই খালি আপনি এই গরু নিয়ে টানাটানি করতেছেন। এই অভিনয়ের কোনো মানে নাই। অভিনয় করতে হলে এফডিসিতে যান, কোরবানির গরুর সামনে না। কথা বলেন ঠিক কিনা? ওরকম লোক দরকার নাই কোরবানি করার। গোশত 3 ভাগে বিভক্ত করবেন। সমাজে আগে আপনার অনেকে গোশত দিতেন। দেখেন, সমাজ নিষিদ্ধ কোনো জিনিস না, প্রক্রিয়া যদি বিশুদ্ধ হয়। যেমন আপনি আত্মীয় স্বজনের ভাগ থেকে বা গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না, বুঝছেন কথা? গরিব মিসকিন আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার এলাকায় হয়তো বা আছে, অনেক এলাকায় এরকম আছে যে ফকির ঢুকতে ভয় পায়। আরে বাড়িধারা, বনানী, গুলশান এরকম কিছু এলাকায় ফকির ঢুকতে ভয় পায়। এরকম বহু এলাকা আছে যে ঢুকবো কি ঢুকবো না, আবার দৌড়ান দেখে না। এরকম কিছু জায়গা আছে যেখানে গরিব নাই। তাহলে কি করতেছেন? আপনি একটা সমাজে গোশতটা দিয়ে আসতেছেন। ধরেন আপনার 60 কেজি গোশত হয়েছে, 20 কেজি দিয়ে আসলেন। যে গোশতটা আপনি গরিব মিসকিনকে আপনারা বিতরণ করে দিন। আপনাদের এখানে যদি কোনো অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠান যদি থাকে। কিন্তু যেটা হয়, এরকম তো করা হয় না। আপনি ধরেন 5 কেজি দিয়ে এসেছেন, আবার 5 কেজি আপনার বাসায় রিটার্ন আসতেছে, এরকম হয় অনেক সময়। তো এই প্রক্রিয়াগুলো আসলে সুন্দর প্রক্রিয়া না। নবীজি যেটা বলেছেন, খাও, খাওয়াও, জমাও। কিছু খাইলেন, আত্মীয় স্বজনকে কিছু দিলেন, গরিব মিসকিনকে কিছু দিলেন, এরপরে খাওয়ার কিছু অংশ থেকে যদি প্রয়োজন মনে করেন ফ্রিজে রেখে দিলেন। এখন সারা বছরও যদি আপনি খাইতে চান গোশত, কোনো সমস্যা নাই। কিছু কিছু জায়গায় আমরা ভুল করি। দেখেন, অনেক সময় গোশত বন্টন যখন আমরা করি, উপজাতি, আমি রাজশাহীতে দেখেছি সাঁওতালরা আসে গোশত নিতে। হিন্দু, খ্রিস্টান, অন্য ধর্মের অনেকে কিন্তু গোশত নেওয়ার জন্য অনেক জায়গায় আসে। উপজাতি দেখলে অথবা অমুসলিম কাউকে দেখলে কিছু কোরবানি দাতা এরা দৌড়ান দেয়। এটা করবেন না।
এটা করবেন না। সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা তিনি কোরবানি করেছেন। কোরবানি করার পরে বাসায় এসে জিজ্ঞেস করতেছেন, প্রতিবেশী যে ইহুদি আছে তাকে কি গোশত দেওয়া হয়েছে? কয় না, এখনো দেওয়া হয় নাই। ওকে যতক্ষণ গোশত না দেওয়া হবে আমি গোশত কিন্তু খাচ্ছি না। আল্লাহু আকবার বলেন। তো কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো অমুসলিম যদি আপনার থেকে গোশত নিতে চায়, আপনি গোশত দিতে পারবেন। গোশত নিতে চাইলে গোশত আপনি দিতে পারবেন, দৌড়ান দিবেন না, এটা ইসলামের সৌন্দর্য। তবে সব সময় তো আপনার কাছে চায় না, যেহেতু একদিন আপনি গরিবের জন্য আপনার বাজেট আছে, আপনার দিতে সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, আপনি দিবেন ইনশাআল্লাহ তাআলা। আর এই গোশত 3 ভাগে বিভক্ত করাটা এটা মুস্তাহাব, এটা ফরজও না, এটা ওয়াজিবও না। কেউ যদি পুরো গোশত আল্লাহর জন্য দানও করে দেয়, কোরবানি হয়ে যাবে। আর যদি মনে করে যে আমার জন্য তো খাওয়া এই একবেলাই যথেষ্ট না, আমার ফ্যামিলি বড়, পুরো ছাগল আমরা একাই খাবো, এরকম যদি খায়াও ফেলাই, কোনো সমস্যা হবে না কোরবানির মধ্যে ইনশাআল্লাহ। জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, কোরবানিটা হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনারা যে এত কথা বলতেছি কেন, এগুলো নিয়ে অনেক ভুল বোঝাবুঝি হয়। কিছু কিছু মানুষ মগজটা পর্যন্ত 3 ভাগ করে, এগুলো তাকওয়া, কিন্তু এটা জরুরি না। ছোট বাচ্চা আছে, মগজটা দিয়ে দেন না। বাড়িতে আছে না যে 4জন 5জন ছোট বাচ্চা আছে, আপনি যে এই যে 3 মণ গোশের মধ্যে মগজটারও আপনি ছাইড়ে দিয়েছেন, ও তো সমুদ্রের মধ্যে পড়ে গেছে, কার পাতে যাবে এটা তো জানার কোনো সুযোগ নাই। আবার আরেকটা জিনিস আমরা ভুল করি, ওই পশু জবাহের পরে সেদিন তো কোনো কিছু খাওয়া যাবে না। কোরবানি ঈদের সময়ে নামাজে আসবেন, নামাজ পড়ে যখন আপনি চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের সাথে সাথেই যে পশুটা জবাই করতেন, নামাজের আগে কোরবানির পশু জবাই করলে কোরবানি হবে না। পশুটা জবাই করে ওই পশুটা ছিলে টিলে তাড়াতাড়ি ওখান থেকে একটা টুকরা গোশত কেটে নিয়ে রান্না করে ওটা খায়া তিনি ঈদের দিন প্রথম খাবারটা গ্রহণ করতেন। আর আমাদের দেশে বিশ্বাস করেন, গোশত কাটতেছে কষায়, 2টা টুকরা তুলে দেখেন অনেক সময় এই ছেলের মা যদি 2 টুকরা নিয়ে যায়, যেন চাপাতি তুলে যে তোরে খুব দেখে তো গোশত চুড়ে এলাম। কথা বলেন না কেন? এরকম আছে না নাই? তো নবীজি বললো যে গোস্তরা জবাই যখন রেডি হয়ে যাচ্ছে, রেডি বলতে পুরো গোস্ত রেডি হইতে হবে জরুরি না, জবাই হয়ে গেছে, আমরা ছিলছে ধরেন পায়ের কাছ থেকে, ওখান থেকে একটু গোস্ত কষাইতে বলেন যে বাবা একটু কাইটে দে, হ্যাঁ এটা সুন্নাহটা পালন করে নিই, একটু কাইটে নিয়ে যে একটু রান্না করে, সেটা 5 টুকরা হতে পারে, 10 টুকরা হতে পারে, খেয়ে ফেলেন না। পুরো গরু না বানানো পর্যন্ত, না ওজন দেওয়া পর্যন্ত 1 টুকরা কলিজা সরানো যাবে না। কোথায় পেয়েছেন এগুলা? ইসলাম এত কঠিন না, কঠিন আমরা বানায় ফেলাইছি। ইসলাম সহজভাবে ইসলামকে উপস্থাপন করতে হবে, কঠিনভাবে ইসলামকে উপস্থাপন করা যাবে না। আর কি বলবো, আমার বাড়ির তো একই অবস্থা, আমার আব্বাও তো আগের যুগের মানুষ, আপনাদের মতো মুরব্বী। যদি মাসালা শোনায় কয় রাখো তোমার মাসালা, কথা বোঝেন নাই? এই জায়গায় কিন্তু বুঝাইতে পারবেন না। আজকে যারা শুনতেছেন, ও যতই শোনান না কেন আমল করবে না। তবে হ্যাঁ, যারা বুঝবান তারা আমল করবে, যারা বুঝবান তারা আমল করবে। এটা নবীজির সুন্নাহ যে গোশের কিছু অংশ বা একটু এই অংশ নিয়ে যাওয়া, কোরবানির দিন প্রথমে এই খাবারটা গ্রহণ করা। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। এই যে পশু কেনার জন্য অনেকে আপনারা চিন্তা ভাবনা করতেছেন যে আমরা পশু কিনবো, শরিকানায় আপনারা অনেকে কিনছেন, সামর্থ্য যাদের কম শরিকানায় কিনেন, জায়েজ আছে। অনেকে বলে যে শরীকে কোরবানি করা হুজুর জায়েজ আছে কিনা, এটা তো ওই কিছু ভাইরা বলে যে না জায়েজ, অথচ হুজাইবিয়ার সময় সাহাবীরা করেছেন। সাহাবীরা হাদিসের তিরমিজির মধ্যে আছে, দহাইনা বাকারাতান আন সাবাতিন, যে আমরা একটা গরুর ওপরে 7 জন কি করেছিলাম, শরীক হয়েছিলাম, এভাবে কোরবানি করেছিলাম সফরের হাল হতে। তো সফররত অবস্থা হোক আর মুকিম অবস্থায় হোক, যাদের সামর্থ্য কম আপনারা শরিকানায় কোরবানি আপনারা দিতে পারবেন। তবে পশু কেনার সময় অবশ্যই সবার মতামতের ভিত্তিতে পশুটা ক্রয় করতে হবে। শরিকানায় যে সমস্ত সুবিধা এবং অসুবিধা দুটোই আছে, আমি আপনাদেরকে কয়েকটা সুবিধা এবং অসুবিধার কথা বলে দিই, এগুলো জানার জন্য, নাহলে কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যেমন দেখেন, 1 নাম্বার সুবিধাটা হলো যে সবাই মিলে টাকা দিয়ে একটা বড় গরু আপনারা নিয়ে আসলেন। সুবিধাটা হলো কাজ শেয়ারিং করে করা যায়, কাজ মানে 7 জন মিলে আপনারা কাজ করতেছেন। এখানে কিছু আছে কুতুব, মানে গরু ধরতেও রাজি না, শুইতেও রাজি না, কাটতেও রাজি না, হ্যাঁ খালি বাড়িতে বসে বসে টিভি দেখে আর বলে দোস্ত কদ্দূর হইল। কথা বলেন না কেন? বাড়িতে বসে বসে টিভি দেখতেছে আর কতক্ষণ পর পর ফোন দিতেছে, আর কতক্ষণ, এরকম কিছু লোক আছে।
যদি সবাই মাইনে নেয় যে আপনার কাজ করা লাগবে না, আমরাই করতেছি, কোনো সমস্যা নাই, কোরবানি হয়ে যাবে। মনের ভিতরে যদি দুই একটার খুতুর খুতুর করে, হেতে কাজ করে না, আমি কাজ করতেছি, কোরবানি কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য শরিকানায় যারা কোরবানি দিবেন, কাজ সবাই শেয়ার করার চেষ্টা করবেন। সবাই কোপাইতে পারবে না ভাই, কিন্তু বটিটা তো একটু ধারায় দিতে পারে, একটু আগায়াতও দিতে পারে, ওখানে বসে তো একটু সময় দিতে পারে। কথা বলেন না কেন? না জমিদারের মতো বসে থাকে বাড়িতে, এগুলো করবেন না, কোরবানি অশুদ্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আপনি পারেন না তো ছাগল দেন, আপনার কে বলছে ওখানে যেতে? আপনি পারবেন না এগুলো, তো একটা ছাগল দেন না ভাই, সমস্যা কোথায়? বা আজকেই কোরবানি দিতে হবে জরুরি না তো, আপনি পরের দিন দেন না। ম্যাক্সিমামের সমস্যা হুজুর কষাই পায় না, এজন্যই তো কষায় আপনি পাচ্ছেন না প্রথম দিন, 10 তারিখ পাচ্ছেন, 11 তারিখ তো পাচ্ছেন, আচ্ছা 11 তারিখও পাচ্ছেন না, 12 তারিখ তো অবশ্যই পাচ্ছেন, তো আপনি সেদিন করেন। তো সুবিধা হচ্ছে সবাই মিলে কাজ শেয়ার করা যায়। 2 নম্বর, কোরবানির পশু যখন আপনি কিনতে যাচ্ছেন, ভিডিও কলে অনেকে দেখেন, অনেকে বলেন যে ভাই 7 জন যদি শরিক থাকেন, 5 জন যদি থাকেন, সবার মতামতের ভিত্তিতে পশুটা নিতে হবে। যেমন 2 জনের পছন্দ হয়েছে, 3 জনের পছন্দ হয়নি, আপনি একটু মোড়ল টাইপের, এই জন্য ওইটারই কিনে নিয়ে চলে এসেছে। 3 জনের কাছে অশুদ্ধ হবে কোরবানি, মতামত সবার থেকে নিতে হবে। টাকা পয়সা যদি ঝামেলা হয়, হানাফি মাযহাবের একটা রায় অনুযায়ী যদি একজনের ঝামেলা হয়, সবার কোরবানি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তবে শাফি মাযহাবের কিছু কথা এটা বেশি গ্রহণযোগ্য মনে হয়েছে। তারা বলতেছে যে কোরবানি যারা 7 জন অংশগ্রহণ করছে যেন 7টা কোরবানি দিচ্ছে। তো ও হারাম খাইছে, ওর হারামের দায়ভার আমি কেন নেব? এটা আমি নেব না, কিন্তু পশু যেহেতু একটা, হানাফি মাযহাবের রায়, এই জন্য এখানে হারামের সংমিশ্রণ ঢুকে গেলে কোরবানি না হওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, পশু যখন ক্রয় করে নিয়ে আসলেন, খাবার দাবার এই পশুটাকে কে দেবে? এখানে একটা ঝামেলা তৈরি হয়। দেখা যাচ্ছে একজন লোক, উনিও নন প্রফেশনাল, এই গরুটাকে টানতে যায় ঢুস মারে আর মাঞ্জা ব্যথা করে এলাইছে, পায়ের ওপর পা তুলে দিছে। তো এই কাজগুলোতে কি হয়? ভুল বোঝাপড়া হয়। এই জন্য সব কিছু ভেঙে নেবেন যে আমরা মিলেমিশে কাজ করব। আর এই জন্যই আমরা বারবার বলি যে এইসব মনোমালিন্যতা হয়, বিধায় কোরবানি প্রশ্নবিদ্ধ হয়। তাই বলি যে একা একা আপনারা কোরবানি দেন, একটা ছোট ছাগল নিয়ে আসেন, ওটা তো কাটতে এত সমস্যা হয় না, গরু সেটা ঝামেলা হয়। তারপরে গোশত যখন মিক্সিং করতেছেন, ভুঁড়ি মিক্সিং করতেছেন, পা সমভাবে সব কিছু বন্টন করতে হবে। কারো দিকে ভালো, কারো দিকে খারাপ, এরকম কোনো কিছু হতে পারবে না। কসাইকে যখন আপনারা টাকাটা দিবেন, সবাই সমভাবে টাকাটা দিবেন। জবাই যখন যিনি করবে, সেটা হুজুর করুক, সেটা আশপাশের মহল্লার করুক, কসাইকে যেরকম পারিশ্রমিক দেন, যিনি এই জবাইটা করতেছে তাকেও পারিশ্রমিক দিবেন। কারণ কি? এটা কসাইয়ের একটা পাঠ, যেটা কসাইরা করে, এটা হুজুরের দায়িত্ব না। কিন্তু হুজুর যদি করে, এখানে সম্মানে দিবেন। শুধু এখানকার কথা না, সারা দুনিয়ার কথা এটাই। হুজুরের দায়িত্ব ইমামতি করা, গরু জবাই করা না। কিন্তু যখন আপনি করায় নিচ্ছেন, তাকে অনারিয়াম দিবেন। তারপর আসেন শরিকানার কোরবানির ক্ষেত্রে, গরু যখন নির্বাচন করবেন, গরুর বৈশিষ্ট্যগুলো ঠিক আছে কিনা, বয়স ঠিক আছে কিনা, দাঁত ঠিক আছে কিনা, তারপরে এই পশুটা ল্যাংড়া লুলা খোড়া কিনা, পশুটার ভিতরে কোনো মেডিসিন প্রয়োগ করা হয়েছে কিনা, এই জিনিসগুলো খেয়াল করবেন। তারপরে গরুটাকে নির্বাচন করবেন, ইনশাল্লাহ সবাই বলেন। এবার আসেন জবাই করা। মেয়েরাও কোরবানির পশু জবাই যদি করতে চায়, ইসলামী শরিয়ায় জায়েজ আছে, যদি তাদের সাহসে কুলায়। আর নিজের পশুটা নিজে জবাই করাটা উত্তম, আল্লাহ রাসূল তাই করতেন। এই জায়গাটা আমরা ভুল করি অনেক সময়। অনেকের সাহসও আছে, সামর্থ্য আছে, কিন্তু চিন্তা করে যে হুজুর দোয়া তো পারি না, এর লেগে জবাই করি না। শোনেন, দোয়া কি? সবাই আমার সাথে মুখস্থ করে নিয়ে যান। ছোট্ট দোয়া বলেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা বললে জবাই করে দিলে জবাই হয়ে যাবে। আর কার পক্ষ থেকে কোরবানি, এটা কি আল্লাহ জানতেছে না? এটা মনে মনে বাংলায় বলবেন, কথা বুঝতে পারছেন? আরবিতে না পারলে শুধু বিসমিল্লাহ আল্লাহু আকবার বললেই কোরবানি হয়ে যাবে। আর নামগুলা, আজকে যে নামাজ পড়তে এসেছেন, জুমার নামাজের জন্য এতক্ষণ বসে রয়েছেন, এটা কি আল্লাহ জানে না? জানে। তো মনে মনে যে নিয়োগটা করতেছেন কার পক্ষ থেকে, এটা আদায় হয়ে যাবে। বিসমিল্লাহ আল্লাহু আকবার এতটুকু বলেই যদি জবাই করতে পারেন, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। মহিলা মানুষ যদি কোরবানি দেয়, কোরবানি দেওয়া জায়েজ আছে। কেমন? যে আমার সাহসে কুলাইতেছে, 2 বোন ধরছে, 3য় বোন যে জবাই করছে, এরকম যদি হয় জায়েজ। পুরুষ মানুষের করাটা উত্তম, কারণ মেয়েরা অনেক সময় অনেক কিছুতে সাহসটা কম থাকে, রক্ত দেখে ভয় পায়, ধরাধরির ক্ষেত্রে শক্তি তাদের কম। এসব ক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে পুরুষরা করা
এটা উত্তম। কসাইকে দিয়ে যদি করান অবশ্যই অন্তত বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতেছে কিনা এটা খেয়াল করবেন। মনে রাখবেন, ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ, আল্লাহ বলেছেন যেই পশুর উপরে আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি এই পশু খাওয়া যাবে না। গরু কিনে নিয়ে আসলেন 1.5 লাখ টাকা দিয়ে, কিন্তু এই গরুর উপরে কোনো কি করা হয় নাই, আল্লাহর নাম উচ্চারণ করা হয় নাই, ওই গরু কিন্তু আপনি খাইতে পারবেন না, এটা আপনার জন্য হারাম হয়ে যাবে। এই জন্য খুব খেয়াল করে এই যে পশু জবাই করবেন। ছুরি টুরি, গরু কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে কিন্তু ছুরি কেনার ক্ষেত্রে প্রিপারেশন থাকে না। গরু শোয়া দিছে, হুজুর একটা ছুরি নিয়ে গেছে, এরপরে শোয়া হুজুর একটা পোজ দিছে, এরপরে কষাই এই দৌড়ে একটা ছুরি নিয়ে আই, এই ওটা কোথায় আছে, এটা কোথায় আছে, এরকম না। নবীজি বলেছেন ছুরিটাকে খুব ভালো করে ধারাইয়া ধার দিয়ে তারপরে দ্রুত এই জবাইয়ের কাজ সম্পন্ন করতে হয়। পশুকে কিন্তু কষ্ট দেওয়া যাবে না ভাই। যখন আপনি পশুটাকে নিয়ে আসছেন, পশু কিনেছেন 1.5 লক্ষ টাকার, কিন্তু পশুর জন্য 2 দিন রাখবেন, 2000 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, কি 200 টাকা খাবারের বাজেট রাখতে পারলেন না, আপনি পশুকে কষ্ট দিলেন। মনে রাখবেন, কোরবানির জন্য আল্লাহ যেমন আপনাকে নির্বাচিত করেছেন, কোরবানির পশু হিসাবে আল্লাহ তাআলা ওই পশুটাকে নির্বাচিত করেছেন। কথা বলেন না কেন? আপনারা যেমন নির্বাচিত করেছেন, ওই পশুটাকেও কে নির্বাচন করছে? তো আল্লাহর পশু, মানে আল্লাহর জন্য এই পশুটাকে নির্বাচন করেছে, আল্লাহ তাকে সম্মান দিয়েছে, আপনি কেন সম্মান দেবেন না? এটাকে কষ্ট দেবেন না। ল্যাংড়া লুলা এরকম কোনো গরু কিনবেন না। কিছু গরু আছে হাটের মধ্যে, নাম দিছে জায়েদ খান, হিরো আলম, নায়কের নামে নাম দেয়, বিগ বস, অমক তমক, এরকম কোনো গরু কিনবেন না। জোরে সরে বলেন ইনশাল্লাহ। কারণ ব্যাপারীতে সাইজ করা দরকার আছে না নাই? ইবাদত এটা তামাশার জায়গা না। এই পশু নিয়ে তামাশা কেন? এও কিনে নিয়ে যেতেছে বিগ বস, আর নিউজও চলে গেছে বিগ বস, মানে গাবতলী থেকে বিগ বস 2 কিনলেন জামগড়ার আব্দুস সামাদ মিয়া, দাম হইয়াছে 32 লক্ষ টাকা। খবরদার, যারা ব্যাপারী আছেন, যারা কিনবেন, যারা বেচবেন, কোনো পশু যেন এরকম না হয়, এই ধরনের কোনো নাম মেনশন করবেন না। পশুর জায়গায় থাকুক। পশুগুলোকে যখন নিয়ে আসবেন, মানুষজন দাম জিজ্ঞেস করলে বিনয়ের সাথে বলবেন, কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা যেন না আসে। গেলেন গাড়ি নিয়ে গরু কিনতে, আসতেছেন হাইটে, গরু হাইটে আসুক, রাখাল তো নিয়ে আসতেছে, আপনিও নিয়ে আসতেছেন, লৌকিকতা অনেক সময় চলে আসে। মানে দাম বলার ক্ষেত্রে যেন বিনয় থাকে। জিজ্ঞেস করলো মামা কত, আপনিও বলতেছেন 1.5 লক্ষ টাকা, বলতে কোনো সমস্যা নাই, কিন্তু লৌকিকতা, রিয়া কি, এটা বাংলা তো লৌকিকতাই। রিয়া মানে আত্মঅহম যেন না চলে আসে। গরু বা পশু কিনে নিয়ে আসার পরে বাচ্চা কাচ্চাদের সামনে যখন রাখবেন, অবশ্যই যেন প্রকাশ না হয়। প্রকাশ বলতে জাহের করা, যা নিয়ে এসেছি আজকে 2 লক্ষ টাকার গরু। পাশের যে লোকটা, সে তো 2 লক্ষ কেন, 20,000 টাকার একটা ছাগলও কিনতে পারে নাই। আপনি বরঞ্চ ওই পাশের মানুষটাকে দাওয়াত দিবেন যে ভাই কোরবানির দিন আমার বাসায় দাওয়াত, ভাই কোরবানির দিন গরুটা যখন জবাই হবে একটু থাকেন, ভাই আমরা একসাথে মিলেমিশে কোরবানি দেব। আপনার এই কথাটার কারণে তার কলিজাটা খুশি হবে, হৃদয়টা খুশি হবে, আল্লাহ খুশি হয়ে যাবে। এটাই তো কোরবানি। সবাই মিলে আমরা আনন্দ ভাগাভাগি করব, কিন্তু না, হেডম দেখায়, হেডম নিয়েছি 5টা 6টা 8টা, তাহা কি আমার কম আছে, এরকম ভাবসাব থাকে। খবরদার, এরকম যেন না হয়। কোরবানি হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছায় না, রক্ত পৌঁছায় না, আল্লাহর কাছে শুধু পৌঁছায় হচ্ছে তাকওয়াটা। সুতরাং সেই তাকওয়া ভিত্তিক কোরবানি আমরা সবাই দেব ইনশাআল্লাহ। সবাই বলেন। প্রিয় ভাইরা আমার, তাহলে আজকে আলোচনা থেকে আমরা যা কিছু শুনলাম, সর্বশেষ 2-3 মিনিটে একটা কথা বলে দেব, দিয়ে আলোচনা শেষ করবো। সেটি হচ্ছে, আজকে বাংলাদেশে আমরা একটা জিনিস খুব ভুল করি। সবাই বলি মায়ের নামে কোরবানি, বাপের নামে কোরবানি, আমার নামে কোরবানি। নামে কোরবানি হবে একমাত্র আল্লাহ, আর আমার পক্ষ থেকে কোরবানি হবে কি? আমার পক্ষ থেকে কোরবানি হবে, আমার পক্ষ থেকে, নামে না। নাম হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর কোরবানির সময়গুলোতে বেশি বেশি তাকবীর পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাটে গিয়ে অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না, যারা গরু কিনতে যায়। কথা বলেন না কেন? গরু কিনতে যারা যায়, অধিকাংশ মুসল্লি নামাজ পড়ে না। আরে গরু কিনা এটা আপনার জন্য ওয়াজিব, কোরবানির পশু কিনা মানে আবশ্যক।
যে আপনি কোরবানি বাস্তবায়ন করবেন, নামাজ পড়া তো আপনার জন্য ফরজ, তো আপনি নামাজ পড়েন না কেন? হাটে যাবেন, দরকার হয় ব্যাগে করে দুইটা ভালো লুঙ্গি নিয়ে যাবেন, জামা নিয়ে যাবেন, যদি লুঙ্গিতে লেদা মেদা লাগে অন্তত ওই লুঙ্গি পরে নামাজ পড়তে পারেন। অনেকে নামাজ কাজা করেন, ঠিকমতো হাটে গিয়ে নামাজ পড়েন না, আর হাটে ঘোরাঘুরি কম করবেন। কিনবেন একটা ছাগল, গেছেন 6 দিন, তারপরও পছন্দ হচ্ছে না, কেন? কেন? এগুলো সময় নষ্ট। এই জিলহজ্জের 10 দিন, এই 10 দিন হচ্ছে আমল করার সময়, এই 10 দিন ঘোরাফেরার করার কোনো সময় না। কোরবানির সময় আপনার গরু, আপনার ছাগল, আপনার পশুর কারণে আরেকজনের যেন কষ্ট না হয়। কেমন? নিয়ে সে এমন জায়গায় গরুটা বাঁধছে, এ বাড়িতে তো ভাড়াটিয়া, বাড়িওয়ালা নাই, এই জন্য হ্যাঁ গেটের সামনে বাঁধিয়ে রাখছে, সব লেদা আর গেটের সামনে, মানে পেশাব টেশাব তার গেটের সামনে। তো আপনি আল্লাহকে খুশি করার জন্য একটা পশু নিয়ে আসলেন, কিন্তু আরেকজন মানুষকে কষ্ট দিলেন, জায়েজ নাই। পশু জবাহের পরে আপনারা অনেক সময় ভুঁড়ির এই ভেতরের যে দুর্গন্ধ খাবারগুলা, গোস্ত মস্ত বানায় নিয়ে এরপরে ভুঁড়ির জায়গায় পড়ে রয়েছে, ওই যে ময়লাগুলা রক্তের জায়গায় পড়ে রয়েছে, একটু ধুইল না। এরকম যদি হয়ে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য কি দেখেন, কোন মুসলমান, আল মুসলিমু আখুল মুসলিম, আল্লাহ রাসূলুল্লাহ বলছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমিনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কোনো মুসলমানের থেকে আরেকজন মুসলমানের কাজ, কথা, হাত, এগুলো থেকে অন্য মুসলমান যেন কষ্ট না পায়, সেই তো প্রকৃত মুসলমান, যার থেকে কোনো মুসলমান কষ্ট পায় না। সুতরাং পশু কিনবো, নিজের আয়ত্ত রাখবো, ময়লা আবর্জনা নিজে পরিষ্কার করবো, অথবা মানুষ দিয়ে পরিষ্কার করাবো। আমার পশুর কোনো উচ্ছিষ্ট যেন আরেকজনের ক্ষতির কারণ না হয়। আর কোরবানি হবে একমাত্র আল্লাহর নামে, কোনো মানুষের নামে না, মানুষের পক্ষ থেকে হবে, যে এদের পক্ষ থেকে বা এই 7 জনের পক্ষ থেকে আমরা কোরবানি দিচ্ছি। হুজুরের কানে কানে নাম বলে দিলেও হয়, অথবা নাম না বললেও কোরবানি হয়ে যাবে। কাগজ লেখাটা বা কাগজ হাতে ধরানোটা এটা ম্যান্ডেটরি না, এটা জরুরি কিছু না, বরং আমাদের এই 7 জনের পক্ষ থেকে কোরবানি হচ্ছে, এটা হচ্ছে বলাটা জরুরি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ।